যে মাদ্রাসা। আপনি আলেম পাস করছেন কত সালে? আমি আলেম পাস করছি 22-এ। আপনি একটু আগে আমার বলছেন আলেম পাস করছেন 19 সালে, আপনি আলেম পাস না? আচ্ছা, আর আপনি যদি পাস হতে থাকেন, আমপাড়ায় কয়টা শুরু আছে বলেন তো? আম্পায়ার 30টা সুরে আছে। আপনার যে আলেম, আপনার দাড়ি কোথায়? দাঁড়িয়েছে কই? এই সব দাড়ি আপনার? মাশাল্লাহ। দাড়ি কাটেন না, ছাড়েনও না? না, দাঁড়ি কাট না। ভাই কি মনে হয়? যাই আমাদের মাদ্রাসায় গেলে মাস্কটা লাগান, মাস্কটা লাগাই কথা কর, মাস্ক লাগান, মাস্ক লাগান। আমরা সবাই দেখলে শরম পাইবো। না, আলেম মানুষ না? কেন? আলেম মানুষ না আপনি? জি আপনার মান সম্মান আছে না? আলহামদুলিল্লাহ আছে জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আছে না? অনেক মান সম্মান আছে আপনার। কয়েক বস্তা গেলে তো সমস্যা নাই। না, এগুলা নিয়ে মানে কয়েক বস্তা যদি কমে, অনেক তো আছে, যদি কয়েক বস্তা যদি কমে সমস্যা আছে? মান সম্মান কমবে কেন? মান সম্মান হচ্ছে মানে যে একটা ব্যক্তিগত জিনিস, এটি মান সম্মানকে কেন ক্ষয় করব? আপনি যে আলেম পাস করছেন, আলেমের নাম কইরা, ঠিক আছে, এই যে জায়গায় জায়গায় মাদ্রাসার নাম করে টাকা উঠাইবেন, বুঝছেন, যে আমার পাঞ্জাবি পায়জামা লাগবে, আমার টাকা দেন। আপনার যে লেবাসটা দেখেন, আপনার পুরো যে লেবাসটা, বুঝছেন, আপনি মাস্কটা লাগাইছেন, ঠিক আছে, আপনি বাড়ির ভিতরে ঢুকে কইতেছেন আমার টিয়া দেন, ঠিক আছে, ঘরে ধাক্কা দিলেন, এই দেখলেন একজন এসে 20 টাকা আপনারা দিল নাকি? না। 10 টাকা দিল? হ্যাঁ। 10 টাকা দিল, ধাক্কা দিয়ে দেখছেন একজন আর 10 টাকা দিছে, ঠিক আছে। আর না দেখলে দেখছেন একটা খালের উপরে মোবাইল, হেটাও লই হাওয়া না, না। আছে। এটা সহি হাদিস আছে, মুসলিম শরীফ, বোখারি শরীফ, তিরমিজি শরীফ সব। আপনি তো আলেম, আলেম পাস করছেন, ঠিক আছে, হাদিস আপনার বেশি জানার কথা। বলেন তো আপনি একটা হাদিসের কথা, সাদাইদা ছোটো বাচ্চারা থাকে এটা জানে। কি মানে গড় ছবি থাকা হারাম? গড়ে কোনো ছবি থাকা হাদিসটা বলতে পেরেছে, হাদিস কি? এটা তো আমরা কম বেশি সবাই হুজুরে বলি যেটা হারাম, এটা তো ভাই জানেন না, এটা হারাম, এটা তো ভাইও জানে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাই আপনার ভিতরে হে বাংলা পড়ছে, আপনি কি আরবি পড়ছেন, আপনি একদম আলেম, আর হে ইসরায়েল লাইনে পড়ছে, এখন হেও জানে, ঠিক আছে। তাহলে হের ভিতরে আপনার ভিতরে পার্থক্য কি? আলেম হলে হাদিসটা বলতে হবে আরবিতে। নামাজের বিষয় বলেন। নামাজ তো নামাজ যে ফরজ, এই হাদিসটা বলেন। নামাজ ফরজ। আচ্ছা, নামাজ বেহেস্তের চাবি, এই হাদিসটা বলেন। নামাজ বেহেস্তের চাবি, এসব এগুলো কি হাদিস বলবো আমি? বললাম আমার তো এই ধরনের হাদিস বুঝলাম। কোনো হাদিস জানেন এটা বলছি? এখন কোনো একটা হাদিস জানেন আপনি, সেটা বলেন তো একটু। আপনি তো একজন আলেম, কোনো একটা হাদিস জানেন, একটা হাদিস বলেন তো। কোন কোন কী ধরনের হাদিস বিষয় বলবো? এখন আমার তো কোনো হাদিস বা স্মরণে আসতেছে না, বা কোনো একটা হাদিস। আপনি সত্য কথাটা বলবেন না যে আপনি আলেম পাস করছেন আমি কিনা? আলেম পাস করছি। দেখছেন ভাই, আমি আলেম বলি কি ফাজেল আরে কি কম বলেন, ফাজেল আলেম পাস কইরা ফাজেল পাস করছে। ইনশাআল্লাহ। আপনার মতো মুফতি আর তেহারির ভিতর কি কোনো পার্থক্য আছে? তাহেরি হচ্ছে তাহেরি আরে তাহেরি না, তেহারি। তেহারি তো আমি চিনি না। ওই গিয়াসউদ্দিন তেহারি কইতে বলে খাইয়ে মজা পায় মানুষ, ঠিক আছে, ওরা দিয়ে বিনোদন দিয়ে মজা পায়, কিন্তু ওর ওয়াজ নসিহাত মানুষ মজা পায় না, কারণ ওর দিকে কিছু শিখতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চাওয়া না এটা কোনো আলেমের কাজ হইতে পারে? না। আপনি সেখানে ভুল করছেন না, কঠিন বড়। জি। বুঝছেন, মাদ্রাসা কমিটি কেউ জানে কি না? মাদ্রাসার কেউ জানে না, জানে? না না না। আপনি আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা মাউতাকুম ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। তা আপনি ভুল স্বীকার করেন যে আসলে আমি ভুল করছি, এটা আসলে ঠিক হয় নাই। জাতির উদ্দেশ্যে বলবেন, জাতির দিকে চাই, আমার জি, দিকে চাই বললে লাভ হইব? যাক। শুধুদিন তেহারি আর আপনার ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না, দেখছি? না না। তাহিরি আমি কিন্তু বলি না, তেহারি বলি কেন? কারণ ওই যে কইলাম একবার, ওরা মানুষ খাইয়া, অর্থাৎ বিনোদন নিয়ে মজা পায়, ঠিক আছে, অর্থাৎ ওর কাছ থেকে এলেম কিছু অর্জন করা যায় না। লোকটা কিসের কয় আইসে টেয়া চাইছে, আচ্ছা আচ্ছা আমি টেয়া দিয়ে দিছি। আমি কে দিক দেখলাম আমার ঘরে হুতি মারলো, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। পরে আমি গেটের মাথায় খারাইছি, আমি এখন তো বাইরে যাবো, ঠিক আছে, তাহলে এই দিকে দিয়ে তো যাইতে, কারণ ও গেট আমার আটকা। যে আইছে আমি কি হয়েছে, কবে পাঞ্জাবি পায়জামা লাগবে, এই জন্য আমি আইছি। আমি আমার সাথে একটু আপনি আসেন, এনে বসে আসাইছি, ঠান্ডা আনাইছি, ঠান্ডা খাওয়াইছি, আচ্ছা। খাওয়াইয়া তারা আমি বলতেছি কই ভাই, আপনি যদি সঠিক হয়ে থাকেন, ঠিক আছে, এইরকম মানুষ প্রতারণা হয়। আমার সামনের বাসা থেকে গেছে, কালকে মোবাইল একটা নিয়ে গেছে, পারিবার নিয়েছেন আপনার বাসার থেকে। আমি আর কইলাম কই ভাই, আপনি তো লেখাপড়া করেন, কয় হ। আমি কই কোন ক্লাসে, মা বাবা কোথায় আছে, কয় নাই। কোথায় লেখাপড়া করেন, কয় যে মদিনাতুল উলুম, এই যে মাদ্রাসা, এখানে লেখাপড়া করে মোহাম্মদপুর। তো সব তথ্য আমি জিগেইলাম, তো এই যে তথ্য জিগেছে, যে তথ্যের সাথে কি ভেজাল প্রচণ্ড। আমি কইলাম কই ভাই আপনার কোনো লোক আছে, তাহলে আমি একটা ফোন দিই, আপনি চলে যান তাহলে এর সাথে পরিচয় দিয়ে। আচ্ছা আচ্ছা তারপরে অনেকক্ষণ পর কয় না, এই সেই আমার গার্জিয়ান নাই। পরবর্তীতে আমার এক চাচা আছে, হ্যাঁ নাম্বারটা নেন। আমি নাম্বার দিয়েছি, কয়েকটি রিং দিয়েছি, ধরে না। আমি কি ভাই এরকম প্রতারণা হয়, ঠিক আছে, আপনি যেহেতু একজন আলেম মানুষ, বলছে আমি আলেম পাস, ঠিক আছে, তা আপনি কয়েকটা করছেন, আমাদের উত্তর দেন, আপনি যদি আলেম পাস হয়ে থাকেন, এরকম মানুষ তো প্রতারণা হয় অনেকবার। আমি দেবো কেন, আমি দেবো কেন, ঠিক আছে। আর আপনি যেহেতু আলেম পাস, একজন আলেম, একজন আলেম, একজন আলেম কি ভাই কি জানে,
অনেক কিছু জানে। একজন আলেম, একজন মাওলানা সমতুল্য। হ্যাঁ, আপনি যেগুলা মানে বুঝছেন? আপনি বলছেন আমার এগুলা কিন্তু লাইভে দিবেন না, কিন্তু আমি বলছি প্রমাণ আছে আমার দ্বারে। আমি আসলে আপনি বলেন আপনার কি প্রমাণ আছে? পড়াশোনা করি, ঠিক আছে, মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা। আপনি আলেম পাস করছেন কত সালে? আমি আলেম পাস করছি 22-এ। আপনি একটু আগে আমার বলছেন আলেম পাস করছেন 19 সালে। দাখিল পাস করছি, আমি বললাম দাখিল পরীক্ষা দিয়েছি 19 সালে, আমি 2বার ফেল করছি, আপনাকে বলছিলাম হ্যাঁ। ফেল করছি 2বার। তারপরে আমি 20-এ দিছি আলে 20 আলেম পাস করছেন। দাখিল পাস করছি, 2বার ফেল করার পরে 20-এ পাস করছি। এই যে সম্পূর্ণ এর কথার ভিতর কিন্তু ভাই সম্পূর্ণ ভেজাল, বুঝছেন? এখন আমি সত্য তত্ত্ব খালি কিন্তু আমি ভিডিও করি নাই, ঠিক আছে? আমি কিন্তু খালি তত্ত্ব জিগে আমি ছাড়িয়ে দেবো, কারণ এরকমের অনেক জায়গা কি মোবাইল লয়ে যায়, এটা লয়ে যায়, ওইটা লয়ে যায়। কালকে এই বাসার থেকে লয়ে গেছে। না, এটা ঠিক আছে, এটা এখন দুর্ঘটনা ঘটে। আপনার যে লেবাস, বুঝছেন, আপনি মাস্ক পিন দিয়েছেন, এক মাস্ক কিন্তু ডাহা মাস্ক, ওই যে মাস্ক, এই যে মাস্ক, মাস্ক পরে আছি, মাস্ক ঢাকা ছিল এই মুখ সম্পূর্ণ ঢাকা ছিল, এই দিকে আমি দাঁড় করাইছি, আগে দাঁড়ান, কারণ আর তো বেশি নি না। এখন আপনি আলেম পাস না? আচ্ছা, আর আমি যদি পাশ হতে পারেন, আমপাড়ায় কয়টা শুরু আছে বলেন তো? আম্পায়ার 30টা সুরে আছে। আমপাড়ায় 30টা 30 নম্বর পাড়ায় জি 30টা শুরু আছে, এক। দ্বিতীয়ত হইল, আচ্ছা 30 নম্বর পাড়ায় 30টা সুরা না, কয়টা? 30 নম্বর পাড়ায় সুরা আসলে আমি তো হেফজো না অবশ্য, হয়তো গুনতে হবে এমনি। এটা সেপারার সুরা, অর্থাৎ সেপারা যে পরে ছোট বাচ্চারা ওই সময় আমপাড়া পরে মুখস্থ করে নেয়। আমপাড়া অবশ্যই পড়ে, হ্যাঁ জি আমপাড়া আর আপনি তো একজন আলেম, আপনি একজন আলেম না? জি জি। আচ্ছা, আলেমের জানা দরকার না? আলেম পাস করছি 20-এ, তো এখন ফাজেলে পরীক্ষা দিচ্ছি কি ফার্স্ট ইয়ার। হ্যাঁ, তাহলে আপনি তো অনেক কিছু, জেবেল গোসরের ফরজ জানেন তো? কয়টা? বছর পরস 3টি। এই তো এরকমের। তাই আমপাড়ায় সুরা কয়টা? 30টা। আমপাড়া সুরা 30টা না, কয়টা? সুরা আরও বেশি আছে, হয়তো একটু গুনতে হবে একটু। গুনতে হবে, আচ্ছা ঠিক আছে। একজন আলেম হইলে অনেক কিছু জানা দরকার, ঠিক আছে? যেহেতু আলেম নামের কলঙ্ক তাহলে আমাদের মাঝে পড়বে, ঠিক আছে? আচ্ছা বুঝলাম, সেটা গেল। এখন আরেকটু বলেন আপনি, ঠিক আছে? সূরা ইয়াসিন তো সবাই পারে কম বেশি, ছোটকালে লেখাপড়া করলে, ঠিক আছে? জি জি জি। আপনি 3 মুবিনের পর থেকে শুরু করেন তো একটু। প্রথম থেকে শুরু করবো একটু। 3 মুবিনের পর, 3 মুবিন। পর তো পুরো মুখস্থ নাই, বা হয়তো পড়তে পড়তে আস্তে আস্তে পারবো আর কি, বলবো। তিলকার রসুল কোন পারা? রহমান রহিম। তিলকা রসুল 3 নম্বর পারা। একটু পড়েন তো। তিলকা রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আর মিনহুম মান কাল্লামাল্লাহু, আসলে মুখস্থ নাই আমার 3টা পারা, তো আমি তো হেফজো হয়ে পড়ি। আচ্ছা, তাহলে একজন আলেম ভাই, আলেম তো ভাই, আলেম কাকে বলে? আলেম কাকে বলে? আলেম যারা মানে হাফেজ বলি না, আপনাকে আলেম বলছি, কিন্তু একজন আলেম যে পাশ করবে, বুঝছেন, একজন আলেম পাশ করলে তার হৃদয়ের ভিতরে প্রায় অর্ধেকের বেশি কোরআন খতম থাকে। মানে পুরো পারে না পারলেও, পুরো মুখস্থ না থাকলেও, ঠিক আছে, অর্ধেকের বেশি থাকে। কারণ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কি আলেমরাই মাওলানারই বেশি নামাজ পড়ায় কিনা? অবশ্যই। না হাফেজরা পড়ায়? হাফেজরা তো খালি রোজার সময় পড়ায় একটু, বেশিরভাগ তো আর সময় পড়ায় না। না, আলেমেরা পরে যারা কমি লাইনে পড়াশোনা করে, কমিতে যারা পড়াশোনা করে বেশিরভাগই তো এরা ইমাম সাহেব থাকে বা এরা থাকে, খতিব সাহেব থাকে, এরা এরা থাকে কমি লাইনে। আপনার যে আলেম, আপনার দাড়ি কোথায়? দাঁড়িয়েছে কই? এই সব দাড়ি আপনার? মাশাল্লাহ। দাড়ি কাটেন না, ছাড়েনও না? না, দাড়ি কাটিনি। ভাই কি মনে হয়? হ্যাঁ, মনে হয় দাড়ি কাটি। বয়স কিন্তু 23 বছর বলছে সে। আমার 23 বছর, 2001-এ জন্মগ্রহণ, 23 বছর। 24 বছর এই অবস্থা মনে হয় কি? বন্ধুরা তো দেখলে বুঝেন, ঠিক আছে? এই দাড়িটা কাড়া না ছাসা না ছাটা, এটা দেখলে কি মনে হয় ভাই? বোঝা কি যায়? আচ্ছা যাক, এখন আপনি বললেন আমাদের এখন মাদ্রাসা যাবেন আমার সাথে, মাদ্রাসায় এটা আপনি বসাটা খাইছেন, আর ওইটা আমার কোনো সমস্যা নেই। আপনি দৌড় দিবেন কেন? আপনার বলছি দৌড় দিন, আমি দাঁড়াইছি, আপনি কোন ভিডিও করবেন? আমি বলছি বসেন, প্রথম আধা ঘন্টা আপনাকে বসাই রাখছি যে আজিল ভাই একটু ডাক দে, ঠিক আছে? আমি একটু তার সাথে কথা বলি যাতে এরকম ঘটনা ঘটে। আপনি কি করছেন? একটু পরে ওইটা দৌড় মারছেন। আমি প্রথমে আপনি ভিডিও শ্যুট করবো বা ভিডিও করতে আসি, এটা আপনার আমি কইছি কি যে আপনি যদি বেশি দরিদ্র হয়ে থাকেন, ঠিক আছে, আমি দেখাই, আমি পাঞ্জাবি বানাইতে দিছি, ঠিক আছে, প্রয়োজন এখান থেকে একটা আপনার দিয়ে দেবো, 5টা বানাই দিয়েছি, আমার 7 তারিখে ডেট ছিল আনার, কাল পরশু নিয়মও আপনার ওখান থেকে 1 স্যুট আমি দিয়ে দেবো, পায়জামা পাঞ্জাবি সহ। দেখাইছি কি না? দেখাইছি না আপনারে? তারপর আপনার আম্পায়ন করছি না আমি আইনিয়া? ঠান্ডা মানা খাওয়াইছি কি না? ভালো কথা বলছি না, যদি আপনি অসহায় থাকেন, আপনার আমি ছোট একটা চাকরির ব্যবস্থা করবো, পাশাপাশি আপনি লেখাপড়াও করতে পারবেন, আপনার ভালোভাবে খাইতে থাকতে পারবেন, কইছি কি না? জি জি জি।
এই কথা বলার পরেও ঠিক আছে আমি বললাম ঠিক আছে যদি এগুলো সত্য তথ্য হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনার আমি কাজ দিব, কারণ কাজ তো আর মুখ চিনে দেওয়া যায় না কাউকে। আচ্ছা, আমি আপনাকে আপনি একটা নাম্বার দিলেন, সেই নাম্বারে কেউ ফোন ধরে না, আর আচ্ছা, মোবাইলটা আপনার কিনা তাও গ্যারান্টি নাই। আচ্ছা আমি বলছি কি যে ভাই মানে আমি ভিডিও শুধু আসতে চাই না, আপনি আমার মাদ্রাসা চলেন, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি, আপনি আমার যদি মাদ্রাসায় না পড়াশোনা করি সেটা একটা আমি আপনারা দেখি ঠিক আছে আপনি তো এরকমের ঘটনা আরও ঘটাইছেন, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এখান থেকে একজন আর আমি অ্যাটাক করছি বাসার সামনে থেকে ওই 5 নাম্বার রোডে, আমি টেকা লই গেছি 9,000, আর টাকা দেওয়ার কথা আমার 12,000, মানে ভিক্ষা দেবো আর কি। ওর বাবার ক্যান্সার, ওর বাবার ক্যান্সার হয়েছে ঠিক আছে, এই জন্য ও একবারে সুস্থ। আপনার ওরা লেবাসটা বসে লাগাই না ঠিক আছে, শার্ট মার্ট পরা কিন্তু ভালোভাবে। তা ওই মাথায় গেছি ভাই, ওই যে একতার ইফেছে 5 নাম্বার ওই কোনাটা গার্মেন্টসের ওই কোনায় আমার রিক্সা থামাইছে, কয় ভাই এই বাসা ঠিক আছে। তখন আমি কী করলাম, কই নামো তাহলে, আমরা 2 জন আরও ঠিক আছে। ও রিক্সাটা নামবে, আমরা রিক্সার ভাড়া দিতে আসি, ও কী করলো ওই কোনাটা মোসরটা ঘুরে খিচ্ছে দৌড়, মানে ওর পিস আমি লড়াই ধরতে পারব। সেটা তো আপনার সাথে আমি এনে যাবো যে মোহাম্মদপুর, আপনি তো যাওয়ার আগে কিন্তু রাস্তাতে কোন ফাঁকে দৌড় দিবেন ঠিক আছে, আপনার আমি কই পাবো? আপনারা আমি বলছি কি আপনার লগে থাকবো আমি, আপনি আমার সাথে চলেন, আমরা একসাথে যাব। আর এভাবে তো কোনো একটা ছেলের ডকুমেন্ট হইতে পারে না, নিশ্চয়ই আপনার কোনো গার্জিয়ান আছে, আপনার ডকুমেন্টস আছে সম্পূর্ণ, আপনি সেগুলো একটু তুলে ধরেন কী কী ডকুমেন্টস আছে। ডকুমেন্টস বলতে মানে আমি পড়াশোনা করি সেটার প্রুফ দেখতেছেন? পড়াশোনা যে আপনি যে আলেম পাস না ঠিক আছে, পাস আমি, সেটা আমি বুঝতে পারছি। আলেম পরীক্ষা দিছি আমি, আলেম পরীক্ষা দেওয়ার রেজাল্ট দিছি, আবার ফাজার পরীক্ষা দিছি। আমি আলেম পরীক্ষা দিছি ঢাকা আলিয়া থেকে। আলেম পরীক্ষা দিয়েছেন ঢাকা আলিয়া থেকে, ঢাকা আলিয়া থেকে, বোর্ড ঢাকা আলিয়া আর কি। ও আপনার তাহলে তো আপনার এখানে নাম ঠিকানা সবই আছে বোর্ডে, বোর্ডে আছে। বোর্ডে কী নাম দেওয়া? বোর্ডে সাইফুল ইসলাম দেওয়া। আপনার নাম্বার তো ভাই অনেকবার ফোন দিলাম, ফোন তো ধরে না কেউ। ফোন ব্যাপারটা বুঝতেছি না আমি। হ্যাঁ আচ্ছা এখন আপনি যদি আমি আপনি উনিও চলো আমার সাথে মাদ্রাসায় গেলে তখন তো বুঝবো যে না আমি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ি বা আলেম পড়ি কিনা, পড়াশোনা করি কিনা, চলেন। ভাই এরকমের ধোকা তো আমি খাইছি, এরকমের ধোকা খাইয়ে তো আমি বুঝছি, বুঝেন নাই? আচ্ছা তো এখন সবাই যদি ধোকা মনে করেন তাহলে তো এটা আবার ইয়া না, এটা সবাই তো ধোকাবাজ না। মাদ্রাসার এক খুলতে ঢোকা আর এক খুলতে ওই যে ওয়ার্ল্ড টপকে বাইরেই দৌড় খিচ্ছে, না, ওই তখন তো আমার সময়টাই নষ্ট। ওইখান দিয়ে তো বাইরের কোনো জায়গা নেই আমার মাদ্রাসায়, আমি যাব অফিসে যাওয়া লাগবে না, আপনি আমার রুমে নিয়ে যাব, রুমে দেখবেন আমি একই না ওইটাই দেখবেন, তাহলে তো বুঝবে যে আমি কোন ক্লাসে পড়ি, কোন ইয়াতে পড়ি আর কি। মাস্কটা কই আপনার, মাস্কটা কই? মাস্কটা লাগান। ওই যে ফোন ধরতেছে না, এই ফোনটা এর সাথে কিটা বুঝছেন না, বাসায় রেখেছেন ফোন? না মাদ্রাসায় যাই, আমাদের মাদ্রাসায় গেলে মাস্কটা লাগাই কথা কর, মাস্ক লাগান। আমরা সবাই দেখলে শরম পাইবো। আলেম মানুষ না, আলেম মানুষ না আপনি? জি। আপনার মান সম্মান আছে না? আলহামদুলিল্লাহ আছে। জি ইনশাল্লাহ আছে না, অনেক মান সম্মান আছে আপনার। কয়েক বস্তা গেলে তো সমস্যা নাই, না এগুলা নিয়ে মানে কয়েক বস্তা যদি কমে, অনেক তো আছে, যদি কয়েক বস্তা কমে সমস্যা আছে? মান সম্মান কমবে কেন? মান সম্মান হচ্ছে নিজে একটা ব্যক্তিগত জিনিস, এটি মান সম্মান কেন ক্ষয় করব? আপনি যে আলেম পাস করছেন, আলেমের নাম কইরা ঠিক আছে, এই যে জায়গায় মাদ্রাসার নাম করে টাকা উঠাইবেন, বুঝছেন যে আমার পাঞ্জাবি পায়জামা লাগবে, আমার টাকা দেন। আপনার যে লেবাসটা দেখেন, আপনার পুরো যে লেবাসটা বুঝছেন, আপনি মাস্কটা লাগাইছেন ঠিক আছে, আপনি বাড়ির ভিতরে ঢুকে কইতেছেন আমার টেয়া দেন ঠিক আছে, ঘরে ধাক্কা দিলেন, দেখলেন একজন এসে 20 টাকা আপনারা দিল নাকি? না 10 টাকা দিল। হ্যাঁ 10 টাকা দিল, ধাক্কা দিয়ে দেখছেন একজন আর 10 টাকা দিছে ঠিক আছে, আর না দেখলে দেখছেন একটা খালের উপরে মোবাইল, হেটাও লই হাওয়া। না এইটাই কেন করবো? এখন আপনি যদি সবার সাথে মানে সবাই যদি এক পারলাম আপনি, তাহলে তো জিনিসটা কেমন দেখা যায়? তো আপনি বলতেছেন যে আপনার এত বড় হয়েছেন, আপনি নিজে মোবাইল চালান না ঠিক আছে, আপনি বলতেছেন আপনার কেউ নাই, মা বাবা ভাই বোন আপনার কেউ নাই, আপনি বলছেন কি আপনার বাবা মা ভাই বোন কেউ নাই, বলছেন কি না? বলছেন আছে। আপনার এক চাচা, আরও অনেক চাচা ভাই মামাতো ভাই সবই আছে ঠিক আছে, তার ভিতরে এক চাচার একটা নাম্বার আছে আপনার কাছে ঠিক আছে, ওই একটা নাম্বার শুধু ফোন দিলে ফোন ধরে না। করেছে তো চাচা আমার লেখাপড়া করেছে, উনি আমার টাকা আনছে, তাই উনার কথা বলছি আর কি। এখন এত কিছু করলাম ঠিক আছে, অর্থাৎ আপনার বাড়ির কারো নাম্বার মুখস্থ নাই, আপনার আত্মীয় স্বজন কেউ নাম্বার নাই, মাদ্রাসার কারো নাম্বার নাই, খালি একটা চাচার নাম্বার, ওটা সব চাচার নাম্বার না, ওটা বুঝতে পারছি যে ওটা আপনার নাম্বার, ওটা বাসায় রেখে আসছেন। এখন আমি বলছিলেন কি যে আপনি আমার সাথে একটু মাদ্রাসায় গেলে তো অন্তত আপনার ধারণাটা আমি যেটা বললাম ওই যে কইলাম মাদ্রাসা যাওয়ার কথা কয়ে যখন আমি হাসার আমি খিচ্ছে দৌড় দিবেন, আর আপনার পিস আমি ক্যামেরা লই দৌড়িতে পারব না। এখন আমার পিস যাওয়ার জন্য তো আমি একজনকে আপনি বলছি আপনি ঘাটে চেপে নিয়ে যাওয়ার জন্য বলছি যে উনাকে আপনি বলছি উনাকে নিয়ে চলেন, উনা যদি ধরে তো একজন তো আছে তাই না, আমি দৌড় দিব কেন? সত্য হলে দৌড় দিব কেন আমি জিনিসটা? তা আপনি তো কিছুই তথ্য পাইলাম না, সত্য তো পাওয়ার দরকার ছিল। এখন চলেন না যে আমরা সত্যতা তো দরকার কোন পুলিশে দিয়ে দেবো,
দেন পুলিশে দিয়ে দেওয়া ঠিক হবে। হ্যাঁ, এখন যদি আপনি কোন পুলিশে দিব সেটা কোনো সমস্যা নাই, কারণ পুলিশে তো সত্যটা যাচাই করবে, যখন সত্যটা যাচাই প্রমাণ পাবে পুলিশে যাচাই করে সতটা পাইলে আপনার সাইডে দেবো, হ্যাঁ, সমস্যা কি? সেটাই, এখন আপনি সেটাই করতে পারেন। আর যদি কোন না আমি যাবো এই চাচা হে ভাই চলে, ওই যাওয়া যায় অনেক ধোকা খাইছি আমি ক্যামেরা হলে আপনার পিছনে দৌড়িতে পারবেন, আপনার লড়াই ধরতে বাইরে পারবেন। বলছি এই ভাই যাবে আর সবাই কাজ কেমন আছে? আপনার পিছনে তো শত শত মানুষ যাইবো না, যাবে না, তো এই জন্য বলছি কি যদি আমি সত্য হয়ে থাকি জিনিসটা আপনাদের কতদূর সত্য এটা আমরা বুঝতে পারছি। জি জি তা বুঝতে পারছেন, তারা কত সত্য। আপনি আপনি 2-3টা হাদিস বলেন তো, আপনি একজন আলেম বলেন তো। ঘরের ভিতরে ওয়ালে ছবি থাকে, ঠিক আছে, এটা সহি হাদিস আছে, মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ সব। আপনি তো আলেম পাশ করছেন, ঠিক আছে, হাদিস আপনার বেশি জানার কথা, বলেন তো আপনি একটা হাদিসের কথা। সাদা এটা ছোটো বাচ্চারা থাকে এটা জানে কি মানে ঘর ছবি থাকা হারাম, ঘরে কোনো ছবি থাকা হাদিসটা বলতে পেরেছে। হাদিস কি এটা তো আমরা কম বেশি সবাই হুজুরে বলি যেটা হারাম, এটা তো ভাই জানেন না এটা হারাম, এটা তো ভাইও জানে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাই আপনার ভিতরে হে বাংলা পড়ছে, আপনি কি আরবি পড়ছেন, আপনি একজন আলেম আর হে জেনারেল লাইনে পড়ছে, এখন হেও জানে, ঠিক আছে, তাহলে এর ভিতরে আপনার ভিতরে পার্থক্য কি? আলেম হলে হাদিসটা বলতে হবে আরবিতে, বা হাদিস তো আমার মুখস্থ নাই হাদিসটা, আমি বলে দেবো। এটা তো জানার কথা, কারণ ছোটো বাচ্চারাও জানে, তারা আলেম আপনি জানেন না। আপনি বলছেন কমি মাদ্রাসা লাইনে, ওইখানে কমি মাদ্রাসা খালি কোরআন ডিসকাস করে, আলেম কোরআন সব আলিয়া মাদ্রাসা হাদিস পড়ায় না, সব পড়া আলিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কেন পড়াবেন, আলিয়া মাদ্রাসা সব পড়াবে, কিন্তু আপনার যে মানে কমি মাদ্রাসা যারা পড়াশোনা করে হেদের ইয়ে থাকে আলাদা, মানে হেদের চর্চা থাকে ভালো, চর্চা থাকে ভালো, আর আপনাদের আলহামদুলিল্লাহ চর্চা থাকে না, অবশ্যই থাকে, থাকবে না কেন? তাহলে কই পারেন না তো। কোন লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহা কালবুন আও তাসবির, না আমার মুখস্থ নাই এটা, মুখস্থ নাই। টাকনুগিরার নিচে যে অংশ থাকে ওই অংশ কি? পায়জামা, প্যান্ট, লুঙ্গি, হারাম, জাহান্নামী, জাহান্নামে মানে জাহান্নামে যাবে। হাদিসটা কি? হাদিস আমার মুখস্থ নাই এটা, মুখস্থ নাই না। আচ্ছা, নামাজের কথা কোন হাদিস মুখস্থ আছে? নামাজ পড়া কি নামাজ করা ফরজ, ফরজ? নামাজের বিষয়ে কোন হাদিস মুখস্থ আছে? দুই একটা হাদিস বলেন তো। নামাজ হাদিস বলতে নামাজ পড়া ফরজ, আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য বলছে আরে ভাই বাংলা তো কথা বলতে বলি না আপনাকে, আমি বলছি দুই একটা হাদিস আপনি বলেন যেটা আমরা বুঝতে পারি। কী ধরনের হাদিস আপনাকে আমি বলবো? নামাজের বিষয় বলেন। নামাজ তো নামাজে ফরজ এই হাদিসটা বলেন। নামাজ ফরজ, আচ্ছা, নামাজ বেহেস্তের চাবি এই হাদিসটা বলেন। নামাজ বেহেস্তের চাবি, এসব এগুলো কী হাদিস বলবো আমি? বললাম আমার তো এই ধরনের হাদিস মুখস্থ নাই। মিফতাহুল জান্নাতিস সলা কোয়ালার নামে জান্নাতিস সলা কোয়ালার নামে চলো। আচ্ছা, নামাজের হিসাব কোন সময় আল্লাহ নিবে সর্বপ্রথম? নামাজ হিসাব মরা পড়া আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব নেবে সর্বপ্রথম, নামাজের হিসাব নিবে। ওই যে প্রস্তাব করতে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এই হাদিসটা কি বলেন তো? কোনটা? এই যে হাকবাল বলছেন নামাজের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে, হাদিসটা কি বলেন তো? হাদিসটা আমার স্মরণ নেই। জানেন না? কোনো হাদিস জানেন আপনি? কোনো হাদিস জানেন এটা বলছি? এখন কোনো একটা হাদিস জানেন আপনি সেটা বলেন তো একটু, আপনি তো একজন আলেম, কোনো একটা হাদিস জানেন, একটা হাদিস বলেন তো। কোন কোন কী ধরনের হাদিস বিষয় বলবো? এখন আমার তো কোনো হাদিস বা স্মরণে আসতেছে না, বা কোনো একটা হাদিস যদি পড়তে যাবে কেউ জিজ্ঞেস করে ওইটা একটা মনে পড়া যায়, কিন্তু এখন হঠাৎ করে জিজ্ঞেস করছেন তো মনে আসতেছে না। আপনি তো আরবির উচ্চারণ সুন্দরভাবে করতে পারেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, মানে অর্থাৎ আরবির ব্যাখ্যাও তো করতে পারেন সুন্দরভাবে। না আরবি ব্যাখ্যা পারি না আমি আরবি ব্যাখ্যা মানে আরবির ট্রান্সলেশনটা মানে বাংলা অনুবাদটা করতে পারি না আমি। পারেন না? জি না। তা আমি জানি তো একজন মাওলানা মানে হইলে সব পারে, আর একজন আলেম পাশ করলে সে পারে। তা আপনি পারেন না কেন? সবাই তো আর পারে না, কেউ পারে না, আর কম লাইন যারা পড়াশোনা করে এরা সব পারে। আসলে আপনি সত্য কথাটা বলবেন না যে আপনি আলেম পাশ করছেন আমি কিনা? আলেম পাস করছি, দেখছেন ভাই, আমি আলেম ফাজেল কি কম বলেন, ফাজেল আলেম পাশ করে ফাজেল পাশ করছেন, পরীক্ষা দিছি, বুঝছেন? পরীক্ষা দিয়েছেন, কিছুদিন পরে কি হবেন? মুফতি মাওলানা রেজাল্ট দিবে, মুফতি হবে। ফার্স্ট ইয়ার বলতে ফাজার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার আছে। বলছি তো কিছুদিন পর পড়তেই তো আছেন, কিছুদিন পরে আপনি মুফতি হয়ে যাবেন। জি হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার মতো মুফতি আর তেহারির ভিতর কি কোনো পার্থক্য আছে? তাহেরি হচ্ছে তাহেরি আরে তাহেরি না, তেহারি। তেহারি তো আমি চিনি না। ওই গিয়াসউদ্দিন তেহারি কইতে বলে খাইয়ে মজা পায় মানুষ, ঠিক আছে, ওরা দিয়ে বিনোদন দিয়ে মজা পায়, কিন্তু ওর ওয়াজ নসিহাত মানুষ মজা পায় না, কারণ ওরা দিয়ে কিছু শিখতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার ভিতরে আর তার ভিতরে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে না, সে মানুষের বিনোদন, আমি তো আর মানুষের বিনোদন দিব না। আপনি তো একদম বিনোদনের পাত্র হয়ে গেছেন এখন। কি ভাই বিনোদনের পাত্র হয়েছে না? আপনি একজন মাওলানা হয়ে গেছেন, মুফতি কিছুদিন পরে মুফতি হয়ে যাবেন, একজন আলেম মানুষ, আপনি হাদিস সম্পর্কে কিছু জানেন না, কোনো একটা হাদিসই আপনি পারেন না।
30 পারায় বললেন সেটাও ভুল। 30 পারায় বললেন কি আপনি যে সূরা 30টা, সূরা 30 পারা বলছে, 30 পারা 30টা সূরা 30 নাম্বার পারায় 30 নাম্বার পারা 30টা সূরা। 30টা সূরা কেন থাকবে? সূরা আরও বেশি আছে। কয়টা কোন তো? সূরা গোনা দেখতে হবে আমার। 80-90টা হবে? এতটি হবে না, সূরা এতটি হবে কেমনে? 50-60টা? এতটি হবে না। তাই এখন সেটা আপনি পারলেন না, জাস্ট সেটা ছোটো বাচ্চারাও পারে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আলিয়া মাদ্রাসায় হোক, বুঝছেন, যারা ছোটো বাচ্চা লেখাপড়া পারে, ঠিক আছে, কমিতে বাদই দিলাম, কমিটা তো পারবেই, আল্লাহ ভরসা, ঠিক আছে, কিন্তু তারা পারে। তা আপনি যে পারলেন না, আপনি আলেম নামের কলঙ্ক না? আপনিই বলেন, আপনি যে পারতেছেন না, আপনি আলেম নামের কলঙ্ক না? কি বলবো বলেন এটা তার? আপনিই বলেন, আপনি আলেম নামের কলঙ্ক কিনা ভাই? আলেম নামের কলঙ্ক না? হ্যাঁ, কিছুই জানে না ভাই, সোজা কথা। তাহলে হে যদি বলে আমি একজন আলেম, তাই এটা চলবে না। চলবে কোনো দিন ভাই? আপনি মুখ দিয়ে বলেন, আপনি বললেন একজন পরিচয় দেবেন আমি একজন আলেম, ঠিক আছে, আপনার ধাক্কাই আমি সামনে দেবো। আপনি যখন পরিচয় দিবেন কোনো তো যাওয়ার পথে সফরে যখন যাবেন, আপনি পরিচয় ভাই আমি মুফতি, ঠিক আছে, তো আমি মনে করবো যে না আমি তো মুফতি পাশ করি না, ঠিক আছে, তাহলে আমি মুফতি না, যেহেতু সে আমার থেকে উচ্চ যোগ্যতা, ঠিক আছে, তাহলে সে নামাজ পড়াক, ঠিক আছে, আর নামাজ পড়াইতে যে আপনি সুরার ভিতরে তো ভুল করবেন, অবশ্যই। তা জানি হলে তো আমিও আপনি ঠেলে দিলাম, তো আপনি তো পাপ করলেন, নামাজ তো আমার হইল না, বুঝো? সূরার ভিতরে ভুল করার যে যারা পড়াশোনা করে না, আমরা তো আল্লাহ গিয়াসউদ্দিন তাহিরি না তেহারি? তিহারি কোন তাহিরি কোন একজন এটা এর ব্যাপার তা আপনি যে কাজগুলো করছেন, এই আপনার কাজগুলো কি করা ঠিক? না, আসলে ঠিক না। আপনি ভুল করছেন এটা। আপনার যে এই যেভাবে আসছেন আজকে সারাদিনটা মাটি করছেন না, আপনি সারাদিন মাটি করছেন কি না? আপনি যে এই জায়গায় জায়গায় আইছেন, বাড়ি বাড়ি ঢুকে কেউ 10 টাকা দেয়, কেউ 5 টাকা দেয়, এখন কেউ তো আপনি কেউ মনে করতেছে, আমি মনে করছি আপনি ভালো, মোবাইল আপনি মোবাইল নিয়ে যাইতেন, ঠিক আছে, ধরা পাতেন তো আমি মনে করতাম চোর নাকি, আর মোবাইল নিয়ে ধরা না পারলে কি ভালো ভালো গেছে গা। ভালো। এই বাইরের বাসার দিয়ে কালকে একটা মোবাইল লয়ে গেছে, একটা সুন্দর একটা মহিলা, বুঝছেন, সুন্দর একটা মহিলা, মোবাইল একটা লয়ে হাওয়া হয়ে গেছে, চোখের সামনে সিসি ক্যামেরা আছে, তারপরে মোবাইলটা লয়ে গেছে, এখন সে পরবর্তী ধরা পড়ছে, ভাই মোবাইলটা উদ্ধার করতে পারছে, সিসি ক্যামেরা ছিল বিধায় উদ্ধার করতে পারছে, কিন্তু আমার তো সিসি ক্যামেরা নাই, আমার বাড়িতে আছে, আমি তো জানি না। আর হে ধরা পড়ছে বিধায় সে চোর হয়েছে, আর আপনি তো ধরা পড়েন না, আপনি চোর কইতে পারেন, আপনার আপনি কইছেন পরিচয় দিচ্ছেন আলেম, আপনি যখন আমার বাড়িতে ঢুকছেন, ঢুকে যখন এই মুরব্বী পাশে তার কাছ থেকে যখন ঢুক দিয়ে দেখছেন আসেনি, ঠিক আছে, তখন আমার একটু সন্দেহ লাগছে আপনার প্রতি, তখন সে দেখলাম কিছু টাকা দিলে আপনি লইয়া আবার ওদিক গেলেন। প্রথম তো ঢোকার সময় আমার লাগে দেখা হয় নাই ভাই, মিথ্যা কথার আশ্রয় নেবেন না, ওই জায়গায় যাওয়ার পর আপনার সাথে আমার সাথে দেখা হয়েছে। ও আমার দেখা হয়েছে গেটে, ওখানে ওই যে কথা তখন বলছি। বের হয়ে যাওয়া ছিল না না না, আগে তো দেখা হয়েছে, গেটে দেখা হয়েছে, আপনি বললেন যে ওই গলিতে যাও। না না, আপনি যখন দেখলাম যে এখান থেকে বাইরেই গেটে বাইরেই যাবেন, হ্যাঁ। তখন আমি সামনে দাঁড়াই বললাম কি জন্য আসছেন ভাই, আপনি বললেন কি এই যে কি মাদ্রাসায়, যে মদিনাতুল উলুম মাদ্রাসা। মদিনাতুল উলুম কি মাদ্রাসা? মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। কামিল মাদ্রাসা, কমি মাদ্রাসা, এই বেশি। হ্যাঁ আচ্ছা, এই এই এখান থেকে বাইরে যাবেন, আর আমার যখন এই যে দেখলাম আমার সন্দেহ হয়েছে, তখন আমিও করলাম কি আমার সময়টা আর কি বাঁচাবার জন্য কি একটু সময় লাগবে আমার 4-5 মিনিট, যে আপনার সাথে কথা বলতে আমার সময় লাগবে, তখন আমি বললাম ওই পাশের গলিতে যান, ঠিক আছে, ওই পাশের গলিতে যান, কি সামনে গলিতে পাঠাই আমি কি রুমটা ক্লিয়ার করলাম, আপনাকে আইনে এখানে বসাই কিছু তথ্য জিজ্ঞেস করুন আপনার কাছ থেকে, আপনার কাছে তখন আইনে আমি তথ্যগুলো জিজ্ঞেস করতাম, আপনাকে আমি খারাপ আচরণ করছিলাম প্রথম? না না না, হ্যাঁ, আপনার কোনো গালাগালি করছি আমি? আপনিও কোনো গালাগালি করেন না, আপনি আমার ভদ্রভাবে বলছেন যে শুনো তোমার সমস্যাগুলো তুলে ধরবো ওখানে, তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরার সামনে যেতে চাই না, আপনি আমার মাদ্রাসায় চলেন, মাদ্রাসায় গেলে তখন তো আমার প্রমাণটা পাবেন যে না আমি আসলে। এখন আপনি প্রথম একটা কথা বলছেন, কথা বললেন যে আমার কেউ নাই, ঠিক আছে, তখন আমি বললাম এই দুনিয়াতে কেউ নাই, এরকম সুন্দর একটা মানুষ আর এরকম পাওয়া যায় না সহসায়, আর বেশিরভাগ কেউ নাই দুইটা পথ হয়, একটা হলে কেউ নাই কুঠিতে একজন হইতে পারে, মানে একবারে কেউ নাই, আর একটার ভিতরে হলো কেউ নাই, ঠিক আছে, পরিচয়টা দেয়, মানে তার সবই আছে কিন্তু চুরি বাটপাতি আর ডাকাতি করে, এই দুইটা লেবাসের কারণে, এই দুইটা কারণ। আর আপনি যেই বলছেন আমার কেউ নেই, ঠিক আছে, তখন আমি একটু করলাম তাহলে বাইরে একটু তথ্য সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করে আপনি চাইলে দেবো, আমি বলছি কিনা প্রথমে যে আমার আপনি বলেন সত্য কথাগুলো বলেন, তারপর আপনি চলে যান, বলছি না, বলছি কিনা, আপনি সত্য কথাগুলো বলছেন? জি আমি বলছি তো, আর কি বলবো আপনাকে, আমি তো যেটা সত্য আমার যেটা সত্য আমি আপনাকে বলছি। ভাই আর কথাগুলো কি একটা সত্য হয়েছে আপনি বলেন? একটাও সত্য হয় নাই। সবগুলো মিথ্যে না? হ্যাঁ, কথা একটাও সত্য হয় নাই। আপনি কোনটা সত্য চান? আপনি মানে আমি মাদ্রাসায় পড়াশোনা করি না সেটা? যে আপনি যে আলেম পাস, ঠিক আছে, এটা হয়তো দেখলাম বাইর করতে পারলেন না, ঠিক আছে, এখান থেকে বাইর করা যাবে না, রেজাল্ট নাম দিলেই বাইর হয়ে যায়, আমি আপনাকে দেখাবো, দেখাবো এক। দ্বিতীয় কথা হইলো রেজাল্ট সার্চ দিলে, নাম ঠিকানা সার্চ দিলে অটোমেটিক বের হয়ে যায়, যেহেতু আপনারটা বের হয় না আমি বাইর করে দেখাবো, ঠিক আছে, জি, অবশ্যই। থাকে। আর একটা বিষয় হলো যে আপনি যে একজন আলেমের কোনো লেবাস আপনার ভিতরে থাকলেও, ঠিক আছে, দাড়ি নাই, দাড়ি কাটতেই পারেন, বেশ ভালো কথা, ভালো লাগছে দাড়ি কাটছেন, কিন্তু আপনার কোরআন হাদিস সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, একজন আলেম এরকম আর হতে পারে না,
এই দিকে আপনি পারেন নাই। আর একজন আলেম হইলে ঠিক আছে, একজন আলেমের কাজ ঠিক আছে, কোনো বাড়ি ঢুকিয়া 10 টাকা 20 টাকা চাওয়া না, চাওয়া না এটা কোনো আলেমের কাজ হইতে পারে? না আপনি সেখানে ভুল করছেন না কঠিন বড়, জি বুঝছেন? মাদ্রাসা কমিটি কেউ জানে কি না? মাদ্রাসার কেউ জানে না, জানে? না 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 আপনি যে হাত বাড়াইছেন, মানুষের কাছে টাকা পয়সা চাইতে আছেন, কেউ জানে? না 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 আরও মিথ্যা আপনার ভিতরে বের হয়ে যাবে যে বেল আপনার কাছ থেকে আপনার আত্মীয় স্বজন অনেকে আছে, আপনার কাছ থেকে মোবাইল টোবাইল আর অনেক কিছু আছে, ঠিক আছে? এগুলো আমি বাইর করতে পারি আপনার প্রেশার দিলে, যত প্রেশার দিব তত আপনার তা বের হয়ে থাকবো। সেটা কিন্তু আমি যেটা বলছি আপনাকে, যেটা সত্য, মাদ্রাসায় পড়াশোনা করি, ঠিক আছে? আসলে আমার সমস্যার জন্য আপনার কাছে আসছিলাম, বলছি আর কি আপনার আমার সমস্যা কথাটা। এখন আপনি কোন যে আমার মাদ্রাসায় পড়ি না, আপনি যেটা বলতেছেন মানে মাদ্রাসায় পড়াশোনা করি না বা আলেম পরীক্ষা দিই না, এটাই তো আপনার সন্দেহ। তো এই জন্য আপনাকে বলছি চল না একটু মাদ্রাসায় গেলেই না, আরও তো আমাদের অন্য অন্য সন্দেহ আছে, বুঝছেন? তাহলে এরকমের ঘটনাগুলো অ্যাভেলেবেল ঘটে। এই আপনার মতো এরকম, আপনি তো শরীর সুস্থ ভালো একজন মানুষ, সারাদিনটা যদি আপনি একটা ভালো মানুষের পিছনে খাটতেন 500 টাকা পাইতেন আপনি। এই হাত বাড়াই 10 টাকা 5 টাকা পাইতে আছেন, ঠিক কি না? আপনি আমার কাছে আসছেন, আমার কাছে যদি সত্য তথ্যগুলো আমি সংগ্রহ করতে পারতাম আপনার কাছ থেকে, আমি আপনার কি পাঞ্জাবি একটা দিমু কইছিলাম না? জি জি কিন্তু আপনার কাছ থেকে কোনো তথ্য মেলে না। আর আমি আমার পাঞ্জাবি আপনার দিমে এই লেবাসটা লাগাই, ঠিক আছে? আপনি তো আমার পাঞ্জাবি গাইতে আবার শুরু করবেন, তাহলে তো গুণ আমার হইব, আমার গুণ হইব না? না, আমি যদি সত্য হয়ে থাকি তাতে গুণ হবে না। আপনি একটা ফোন নাম্বার দিয়েছেন, অনেকবার ফোন দিলাম, ফোন ধরছে কেউ? না, ফোন ধরা নেই। ফোন ধরে নাই। নিশ্চয়ই এই মোবাইলটা আপনার বাসায় আছে? না, ফোনটা আমার চাচারই ফোন। বিয়ে করছেন কত সালে? বিয়ে করি নাকি? বিয়ে করেন নাই? না না না, বাসায় কে থাকে? বউ মাইয়া ফোলা কেউ আছে? আমি বাসা নাই, মাদ্রাসায় থাকি। মাদ্রাসায় থাকেন? জি। একটু আগে বললেন না আপনি রুমে লই যাবেন, রুম কোথায়? রুম বলছি মাদ্রাসা, বলছি যে আমাদের মাদ্রাসায় রুম আছে, হল রুম আর কি। ওখানে দেখবেন তো আমি কিছু পড়াশোনা করি বা কোন ক্লাসে পড়ি, এগুলো দেখবেন আর কি। আপনি যে কাজগুলো করছেন এগুলো আর করবেন? না না না, এগুলো আসলে উচিত না। এটা আসলে কাজ করলে আরও ভালোবেসে আর কি। কতদিন ধরে করতেছে? আর এগুলো কত বছর ধরে করেন? এটি আসলে কোনো সময় না, হঠাৎ করে আমি আসছি আপনাদের কাছে সমস্যার জন্য, ঈদের আগ দিয়া তো বললাম আর কি আপনাদের কাছে। এটা কি মিথ্যে কথা না? এই কথাটা কি মিথ্যে কথা না? না না, এইগুলো আপনার হন যদি কোন সব মিথ্যা কথা কেমন না। মানে এই যে কথা বলছেন যে ঈদের আগ দিয়ে আইছি, ঠিক আছে, কিন্তু এর আগেও যে কয়েকবার ঘটনা ঘটাইছি, ঠিক আছে, না, না। সেগুলো তো সোশ্যাল মিডিয়া কেউ দেখে নাই, ঠিক আছে, তাহলে তো কর দিয়ে দিত আমার মতো। আপনারা তো খুঁজে পাবলিক, জানেন সেটা? খুশি এখন যে আপনি দেখছেন, ঠিক আছে, এখন তো এ জায়গায় হাজার নয় লক্ষ লক্ষ দর্শক আপনারা দেখবে কি না? দেখবে আসলে আমি আর মাদ্রাসায় যাইতে পারবো না আর কি। কে বলছে মাদ্রাসা ঠিকই আপনি যাইতে পারেন, মাছ লাগাইলেন, তারপর মাথায় ঢুকে যাইবেন যে ওইটা আরেকজন আমার জমজ ভাই, কইতে পারবেন না? না, এটা আসলে খারাপ জিনিসটা। যাক, সমস্যা নাই, আপনি বলছেন। তবে কিন্তু ভাই আমি আপনাকে একটা সদ্বুদ্ধি দিই, আমি আপনি চাইলে আপনাকে পুলিশে দিতে পারি। জি, এটা আসলে আপনি তো মুসলিম দাবিদার, আপনি যে কথাগুলো মিথ্যে করছেন, বাপ মারেও মারিয়ে ফেলাইছেন। না, বাপ আমার বাপ মা নাই আপনার আসলে। বাপের মায়েরে মারিয়ে ফেলাইছেন, না, ঠিক আছে? না, যেটা না সেটা বলছেন, বাপ মা নাই। বুঝতে পারছি, ঠিক আছে। এই কথাগুলো আর পরিচয় কোথাও দিবেন না, দিবেন? দিবেন এই পরিচয়? না না না, এই পরিচয় কোথাও দিবেন না। এক, আপনার যে ফোন নাম্বার ইউজ করেন আত্মীয় স্বজন, ঠিক আছে, এগুলো লিগ্যাল ফোন নাম্বার দিবেন, ঠিক আছে, এটা legal। সত্য যাচাই কথা। কিন্তু আপনি আমাকে যে ফোন নাম্বার দিয়েছেন, ঠিক আছে, এটা একটা দোকাবাজ বাটপারি করার জন্য, মানে যে টাকা পাইছেন এর জন্য আমি ধরতে না পারি, জানি বুঝতে পারছি, যেন আপনি মিডিয়াটা জানি না হয়, আপনি জানি এখানে যাইতে পারেন, এই জন্য বাসার জন্য আর কি শর্টকাটে বলছেন আর কি, বাচ্চার জন্য আর মাদ্রাসায় আসলে আপনি বুঝেন এগুলো বদনাম না হয় জন্য আর কি। না, যাতে আমার মাদ্রাসা ছাত্ররা আপনি এটা use করছেন। করে আর কি। কিন্তু এজন্য আপনি এটা নাম্বার বুঝেন আমার চাচার নাম্বারে। মানে ফোন ধরে মাঝে মাঝে ধরে না, মোবাইল বাসায় রেখে যায় মাঝে মাঝে মনে হয়। আমি সেটা জানি না। হইতে পারে, মাদ্রাসাতে বাইরে আইছে, এটা বুঝে কিছু পাই না। এটাও একটা প্রশ্ন, মাথার সাথে বাইরে হুজুর কিছু করে না? না, আসলে কমিমাত আলী রানী তো আপনারা জানেন যে আসলে অন্য মানে হুজুরা ই করে না আর কি, কেউ পড়তে আছে না পড়তে আছে এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই আছে আসলে, মোটামুটি। তো আলহামদুলিল্লাহ যতটুকু সাপোর্ট দেওয়ার হুজুরা দিছে। কিন্তু আলেম পরীক্ষা দিছি, ফাজল ফার্স্ট ইয়ারও পরীক্ষা দিছি। আচ্ছা। এটাতে কোনো ইয়া নাই। না, কোনো ইয়ে নেই, সেটা আমি বুঝতে পারছি যে আপনি আসলে ভুল করছেন কঠিন বড়, যে আপনি কিছুই জানেন না, আপনার এখানে কিছুই নাই। নাই আছে। সেটা আর কি আসলে আমল করিনি আর কি। বেনসন খান? না না, এসব খায় না, সিগারেট পান চা এগুলো খায় না। কেন বলছি জানেন? জি। কারণ আপনার এখানে যেহেতু কিছু নাই, আর অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়েছেন। একজন আলেম মানুষ এত মিথ্যে কথা বলতে পারে না, আপনি অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়েছেন। আমি কোনো মিথ্যার আশ্রয়, আমি আপনার যেটা সত্য খালি সেটাই বলছি, যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি। ওই তো বুঝতে পারছি, তো এই হাত পাতা এটা হলে সত্য, সব সত্য, ঠিক আছে। কিন্তু এটা একটা মিথ্যা, এটা মিথ্যে না? অন্যায় কাজ এটা। এটা মিথ্যে কিনা? সমস্যার জন্য করছি। এখন যদি সবাই মিথ্যা হিসাবে নেই, এটা আমার সবাই মিথ্যে হিসেবে নেয়। আপনারা চাইলে, ঠিক আছে, আমি একটা পাঞ্জাবি ভাই দিতে পারে না কেটে ভাই, আপনার যদি চায় যে ভাই আমি মাদ্রাসায় পড়ি, ভাই আমার একটা পাঞ্জাবি দেন, আপনি পারেন দিতে, ভাই আপনি দিবেন না? হ্যাঁ, অবশ্যই দিবে, ঠিক আছে। এরকমের অনেক মানুষ আছে ভাইয়ের মতো, যারা
দিবে। তো আপনি 10 টাকা 20 টাকা রুম ঠেললে তাকানো, ঠিক আছে, হ্যাঁ মোবাইল করে মোবাইল চুরি হয়ে গেছে, এরকমের তো আমরা মনে করবো যে না এ চোর। যদি ধরতে পারতাম তাহলে সবাই যদি ধরতে পারতো কবে যে ও চোর, তাতে অন্য কেউ আসে চুরি করে, তাহলে ওরা তো চুরি করতে আসছে মনে হয়। সবাই তো এটা আপনি ভাববে। যেটা করছেন আসলে আপনার কাছে যে কটা প্রশ্ন করলাম আপনি উত্তর দিতে পারেন না সঠিক, শুধু একটাই বলতেছেন আমি আলেম পাস, কিন্তু আলেম পাস করার পরে যে যোগ্যতা অর্জন করা হয় সেটা আপনার ভিতরে নাই আছে, জি সেটাই না। সেটা আপনার ভিতরে নাই, ঠিক আছে। আচ্ছা, আপনি সুন্দর একটা প্রশ্নের উত্তর দেন। সূরা জিলজালা তো পারেন? জি পারেন না? জি। আলহামদুলিল্লাহ। তারপরে আর কোন কোন সূরা পারেন? বড় সূরা? বড় সূরা মোটামুটি সবগুলা অত মানে আম্মায়াত জালুন সবগুলা মোটামুটি একটু একটু পারি আর কি, কিন্তু মুখস্থ ইয়াদ নাই সূরা আমার। সূরা নাবা মুখস্থ নাই ভালো? মানে ইয়াদ পুরো মুখস্থ, একজন একটা সূরা বললে ওই আমি সূরাটা পড়তে পারবো আর কি। আচ্ছা, সূরা নাবা বলেন তো, আমি বলে দেবো। প্রথমে একটা বলেন। নাম নেই? আপনি তো বললেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون সুম্মা কাল্লা সায়ালামুন। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا فخلقناكم أزواجا وجعلنا موتكم وجعلنا نومكم وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا شدادا وجعلنا ইয়াদ নাই আর কি, এত মুখস্থ নাই আর কি। একজন আলেম মানুষ আমপাড়ার একটা সুরা 30 নম্বর পাড়া, এগুলো তো সেপারা যারা পড়ে আর কি। আমার যে মাই আছে ছোট পোলা আছে, ওই সুরা মুখস্থ না আম্মাই আছে আলো, ঠিক আছে, পুরো সুরা মুখস্থ রিয়ালাইস ও পরে কিন্তু জানেন 2তে পড়ে, আলহামদুলিল্লাহ। বুঝছেন, ও পারে। আর আপনি একজন আলেম, আপনি যদি না পারেন, ঠিক আছে, বলেন আপনি একজন আলেম, এটা ভুল হয়েছে না? জি আমার একটু ভুল হয়েছে, এই বই ভুলগুলো আর করবেন না 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 ঠিক আছে। জাতির উদ্দেশ্যে কি বলবেন? জাতির উদ্দেশ্যে বলবো যাতে এগুলো না করে এসব জিনিস। আরে তারা কেউ না করুক, ঠিক আছে, আপনি করবেন না সেটা বলেন। না 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 আমি আসলে এগুলা না। তাদের উদ্দেশ্যে বলেন যে আপনি যেটা করছেন সেটা ভুল করছেন, তারপর আপনার উপর ক্ষিপ্ত থাকবে জাতিরা সবাই যে আপনি রং করছেন, ঠিক আছে, জায়গায় আপনি একবারিতে পরে বার ডোক করে আমার মোবাইল চুরি ইচ্ছে মতো পেদাইবে। আর আপনি যদি ভুল স্বীকার করেন, ঠিক আছে, কি করবে? আরে পেদানটা খাইবে না, কিন্তু তার সাথে ভুল স্বীকার করছে, তার ভুল বুঝতে পারছে। জি জি। তা আপনি ভুল স্বীকার করেন যে আসলে আমি ভুল করছি, এটা আসলে ঠিক হয় নাই। জাতির উদ্দেশ্যে বলবেন, জাতির দিকে চাই, আমার দিকে চাই বললে লাভ হইব? যাক ঠিক, এটা মানুষে ভুল করছে, আমি আসলে এটা এভাবে না বলাটাই ছিল আর কি। তারপর আপনি একজন আলেম মানুষ, এই আলেম পরিচয় দিয়ে কিছু না জানলে আলেম পরিচয় দেওয়া ঠিক হবে না। ঠিক হবে না, কারণ আগে আলেমের যোগ্যতা অর্জন করতে হবে। জি জি সেটাই। নাহলে খাজা বাবা, তালা বাবা, মালা বাবা, সালা বাবার সাথেই চলে যেতে হবে, এছাড়া কোনো পথ নেই। আছে গিয়াসুদ্দিন তেহারি আর আপনার ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না, দেখছি না না তাহিরি আমি কিন্তু বলি না, তেহারি বলি কেন? কারণ ওই যে কইলাম একবার, পরে মানুষ খাইয়া অর্থাৎ বিনোদন নিয়ে মজা পায়, ঠিক আছে, অর্থাৎ ওর কাছ থেকে এলেম কিছু অর্জন করা যায় না। এই জন্য আপনি তার পথের প্রতীক হয়ে যাইতেছেন, তো আমি চাই না যে তার পথের প্রতীক হয়ে যান, বুঝতে পারছেন? এই পথে আর আসবেন না, আসবেন না 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 আসবেন নি, না না না। ঠিক আছে, আপনার কম বেশি সবই আল্লাহ দিছে, জি জি দিছে না? জি। ঠিক আছে, কম বেশি আল্লাহ আপনারা সব দিছে, সবই আপনার আছে ভরপুর, আল্লাহ ভরসা নাকি? জি জি। আপনি যেগুলো করছেন সেগুলোই তো ভুল করলেন অনেক বড়, জি জি। আর অনেকগুলো মিথ্যে করে আশ্রয় নিচ্ছেন একজন আলেম হয়ে, সেগুলো ঠিক না, ঠিক? মিথ্যা কি আশ্রয় নিচ্ছে আমি তো দেখতেছি না আর কি। আপনি তো অনেকগুলো মিথ্যা আশ্রয় নিছেন, ঠিক কিনা সেটা বলবেন। যে মিথ্যা আশ্রয় নিচ্ছে, মিথ্যা বলা কি ঠিক? মিথ্যা বলে কি? মিথ্যা বলে মানুষ না শয়তান? শয়তান মিথ্যা বলে। শয়তানের কাজ না মিথ্যা বলা? জি জি তো আপনি আশ্রয় নিচ্ছেন মানুষ হিসেবে, শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, ভুল করছেন নাকি? জি জি। ভুলের সময় কিছুদিন ছিলেন, ঠিক আছে, আমি আপনার সাথে রাগ ব্যবহার করছি, কষ্ট আছে নি মনে? না 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 ঠিক আছে, আসলে কষ্ট নাই। কষ্ট আছে নি? আমার উপর রাগ করছেন? না 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 ঠিক আছে, আপনার বসতে বলছিলাম, বসেন না, এই জন্য কিছু রাগ ব্যবহার করছি। না না এটা না, আমার ভালোর জন্য করছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার ভালোর জন্য করছেন জিনিসটা, আপনি আমার প্রতি মাপটা করে দিন, সমস্যা নেই। ঠিক আছে, মনে কিছু কষ্ট নিয়ে না, না? না, ঠিক আছে। ঠিক আছে। সম্মানিত বন্ধুরা, মানুষটা ভুল করছে, আর মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের সহি বুঝটা দান করে, কারণ এখনও তার ভিতরে কিন্তু পরিপূর্ণ এলেম নাই। সে যে একজন আলেম হিসেবে পরিচয় দেওয়া, এটা একটা লজ্জার বিষয়। সব কিছু তুলে ধরছি এই জন্য, হাস্যকর বানাবেন না কেউ, কারণ তুলে ধরছি কারণ তার মতো অনেকেই কিন্তু এভাবে আছে, তবে তার ভিতরে মোটামুটি যতটুকু আছে সে চেষ্টা করলে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।